আমি কিছু জানি না, আমি কোনো কিছু জানি না। 2 নম্বর প্রশ্নের ব্যাপারেও বলবে জানি না, 3 নম্বর প্রশ্নের ব্যাপারেও বলবে জানি না। এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিয়ে বলবেন, কাযাবা আবদি, কাযাবা আবদি। ও ফেরেশতারা, আমার বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। ফেরেশতারা রে, আমার বান্দাকে জাহান্নামের পোশাক পরায় দাও। নাউযুবিল্লাহ জুরে কোন। ও ফেরেশতারা, আমার বান্দাকে জাহান্নামের পোশাক পরায় দাও। ফেরেশতারা রে, আমার বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও। ফেরেশতারা রে, আমার বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। ও মুসলমান, লক্ষ্য করে দেখুন ওই সময় কেমন মজা হবে গো। ও মুসলমান, ও যুবক বন্ধু, ও তরুণ ভাই, ও বৃদ্ধ বাবারা, ও মুরব্বী বাবারা, ও গাবিগাঁও এলাকার মানুষেরা, আমি আপনাদেরকে বলে যাই, সময় থাকতে যদি ঈমান এবং আমল যদি ঠিক না করেন, সময় থাকতে যদি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমাকে যখন কবরের মধ্যে নামানো হবে, কবরের মধ্যে নামানোর উপরে ওই সময় যখন 3টা প্রশ্নের জবাব তুমি দিতে পারবা না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের মধ্যে তোমাকে এমন অবস্থা করা হবে, সব সময় তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ কুরআনের মধ্যে এই সমস্ত পাপিষ্টের ব্যাপারে আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পাপিষ্ঠরা, ফাবাশশিরহুম, আল্লাহ বলেন নবী গো, তাদেরকে সুসংবাদ দেন, সুসংবাদ দেন, আযাবুন আলীম। ও বিশ্ব নবী, তাদেরকে কঠিন শাস্তির ব্যাপারে তাদেরকে সুসংবাদ দেন। আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর যদি শাস্তির ব্যাপারে হয় তাহলে এই শাস্তির জন্য আবার সুসংবাদ হয় নাকি? অনেক সময় দেখবেন এই সমস্ত পাপিষ্ঠরা দুনিয়ার মধ্যে তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করত, করে না? আছে, আপনাদের এলাকার মধ্যে নাই। নাস্তিক বেঈমানদের ব্যাপারে বলছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, হুজুরদেরকে নিয়ে কটূক্তি করে, আর মনে মনে বলে হুজুর না, টুপি পাঞ্জাবি লাগায়, এবারে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনাদের মতো মুসল্লি, ওদেরকেও কিছু মানুষ তাদেরকে নিয়েও দেখা যায় কটূক্তি করা হয়, তাদেরকে নিয়েও তখন দেখা যায় ঠাট্টা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনও তাদের সঙ্গে ঠাট্টা করবেন। আল্লাহ বলবেন, দুনিয়ার মধ্যে আমল করছিলাম, দুনিয়ার মধ্যে যেহেতু আমল করো নাই, নেক আমল করো নাই, এই জন্য শাস্তির জন্য সুসংবাদ গ্রহণ করো। বুঝতে পারছেন? ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আর ওই সময় ওই পাপিষ্টের জন্য এমন অবস্থা হবে, ওই পাপিষ্টের এমন অবস্থা হবে, কবরের মধ্যে হঠাৎ করে এমন একটা সাপ আসবে, ওই সর্পটা যদি দুনিয়ার মধ্যে তার বিষ যদি ঢেলে দিত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাম পৃথিবীর যত সাগর রয়েছে, বঙ্গোপসাগরের পানি, ভারত মহাসাগরের পানি, এরপরে সৌদি আরবের যত আরব সাগর রয়েছে, সমস্ত সাগর, সমস্ত ভূগরের পানি, সমস্ত পানি আল্লাহর নবী বলেন এই সাপের বিষাক্তে তখন বিষাক্ত হয়ে যেত। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখুন, নবীজি আরো বলে, ওই সাপটা যদি একবার দুনিয়ার জমিনে শ্বাস যদি ফেলতো, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে গাছপালা কোনো গাছ জন্ম নিত না। বলেন না সুবহানাল্লাহ। কেমন আযাব হবে, কেমন আযাব হবে ও যুব সমাজ। আজ আমরা নামাজ পড়ি না, মসজিদের মধ্যে আসি না, ওয়াজ মাহফিলের মধ্যে আসি না,
নেক আমল আমরা করি না। কিন্তু দেখেন এমন সময় হবে তুমি যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে গেলে কবর তোমার জন্য হয়তো হতে পারে জান্নাতের ঘর, আবার জাহান্নামেরও ঘর। কথা বলেন ঠিক কিনা? কবর হয়তো হইতে পারে তোমার জন্য জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের টুকরা। তোমার নেক আমলের পাল্লা যদি হয় বাড়ি, তাহলে জান্নাত হবে তোমার বাড়ি। আর বদ আমলের পাল্লা যদি হয় বাড়ি, তাহলে জাহান্নাম হবে তোমার বাড়ি। ঠিক আছে নি? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, লক্ষ্য করে দেখো, কবরের মধ্যে এমন একজন ফেরেশতা নিযুক্ত করা হবে, আল্লাহু আকবার কাবীরা। তার হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে। এই হাতুড়িটা তো বুঝানো হবে। নবীজি বলে, আসমান জমিনের সবাই যদি এই হাতুড়িটা সরাইতে চায় তাহলে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। অথচ আল্লাহর এই ফেরেশতার এত শক্তি হবে, আল্লাহু আকবার কাবীরা। এই ফেরেশতা তার হাত দ্বারা এই হাতুড়িটা যখন তখন সরাতে পারবে। এই হাতুড়ি দ্বারা যখন এমনভাবে আঘাত করতে থাকবে, তার মাথা তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জন্য আসেন, দুনিয়ার মধ্যে আমরা যে বদ আমল করি, সুদ খাই, ঘুষ খাই, জিনা ব্যভিচার, অন্যায় অবিচার আমরা করি, অথচ এগুলারও একদিন শেষ আছে। কথা বলেন ঠিক কিনা? এই জুলুমের শেষ আছে, এই অন্যায় অত্যাচার, এই গুনারও শেষ একদিন হবে। যখন তুমি কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে গেলেই তখন তোমার বিচার শুরু হয়ে যাবে। আখিরাত তো, হাসরের মাঠ তো অনেক দূরে। কবরের জীবনটা এমন অবস্থা হবে, কবরের জিন্দেগি দেখলে তখন এই কবরের জিন্দেগির মধ্যেই তোমার শাস্তি পেতে পেতে তোমার 12টা বেজে যাবে। এবার আসেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে বেঈমান উকবা ইবনে আবি মুঈত থুতু নিক্ষেপ করছিল, মনে আসেনি আপনাদের? আল্লাহ নবী বলেন, ওগো নবীজি, আপনি তার কথায় মনক্ষুণ্ণ হবেন কেন? সে আপনার ধর্ম পরিত্যাগ করেছে। সেই বেঈমান কাফের কিয়ামতের কঠিন ময়দানে সে আফসোস করতে থাকবে, হায় আফসোস, আমি যদি বিশ্ব নবীর ধর্ম গ্রহণ করতাম, আমি কেন উবাই ইবনে খলফকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করলাম? আমি যদি উবাই ইবনে খলফকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, আফসোস করতে থাকবে। আয়াত নাযিল হয়ে গেছে। লক্ষ্য করে দেখেন, এইভাবে যারা অসৎ বন্ধুকে সঙ্গী হিসাবে বানাইবে, আমি আপনাদেরকে কথা বলে যাই, যুবক বন্ধু যারা আছেন তারা তো বর্তমানে যুব সমাজের সাথে আড্ডা দেন। লক্ষ্য রাখতে হবে কার সাথে আপনি বন্ধুত্ব করতেছেন, কার সঙ্গে আপনি চলাফেরা করছেন। দুনিয়ার মধ্যে আপনি ঠিক করেন, কেননা রসুল বলছেন, আল মারউ মা মান আহাব। দুনিয়ার মধ্যে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। নবীজি আরো বলেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। রসুল বলছেন, যে যে জাতির বেশ ধারণ করবে কিয়ামতের কঠিন ময়দানে তার সাথে তার হাসর হবে। লক্ষ্য করে দেখেন, আমরা তো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বেশ ধারণ করতে জানি না। রসুলকে আমরা মডেল হিসাবে মানি না। আমরা মডেল মানি কাকে? মেসি, নেইমার, এরপরে ক্রিস্টিয়ানো রোনালদো, এরপরে আরো কি এমবাপ্পে, আরো কারে কারে জানি। আমাদের যুব সমাজ এদেরকে আইডল মানে, এরা নাকি যুব সমাজের আইডল। অথচ আমাদের যুব সমাজের আইডল হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা?